Hello everyone, welcome once again in a new video. আজ আমরা ফ্রেজ এবং ক্লজ সম্বন্ধে জানব। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব কোন জিনিস বাক্যের কোন অংশটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয় এবং কোন অংশটা ক্লজ হিসেবে ব্যবহৃত হয়। এদের মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব। ফ্রেজ কি, প্রথমে এটা দেখা যাক। A phrase is a group of words that does not make a complete sense and does not contain a finite verb but is used as a single part of speech. অর্থাৎ এ ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একটা বাক্যের কিছু শব্দের সমষ্টি, গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে ফ্রেজ হচ্ছে একটা বাক্যে, একটা সেন্টেন্সে কিছু শব্দ সমষ্টি, যেটা নিজে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটা হচ্ছে ফ্রেজ। ভালো করে আমরা বোঝার চেষ্টা করব কি বলতে চাইছি আমি। কি ফ্রেজ কি না, ফ্রেজ হচ্ছে বাক্যের মধ্যে শব্দ সমষ্টি যার সম্পূর্ণ অর্থ প্রকাশের ক্ষমতা নেই এবং যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। এক, গ্রুপ অফ ওয়ার্ডস যার সম্পূর্ণ অর্থ প্রকাশের ক্ষমতা নেই এবং যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে না। একটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব যে বাক্যের মধ্যে ফ্রেজ কোন অংশটা। ওকে, একটা এক্সাম্পল তাহলে দেখা যাক। দ্য বয় কেম টু সি হিম। এখানে টু সি হিম এই অংশটা হচ্ছে একটা ফ্রেজ। এই অংশটা হচ্ছে একটা ফ্রেজ। কেন? দেখো, ফ্রেজের যে ডেফিনেশন আমরা একটু আগে দেখলাম, সেই ফ্রেজের ডেফিনেশন কি দেখলাম? ফ্রেজের ডেফিনেশন হচ্ছে বাক্যের মধ্যে সেই শব্দ সমষ্টি যার নিজস্ব কোনো ফাইনাইট ভার্ব নেই এবং যে নিজে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাক্যাংশ, তার মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই এবং এ নিজে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। যেমন যদি দেখি আমরা সেন্টেন্সটার মানেটা দেখব, দ্য বয় কেম, ছেলেটি এসেছিল, টু সি হিম, তাকে দেখতে। টু সি হিমকে যদি আমরা আলাদাভাবে দেখি ফ্রেজটা, এতে কোনো ফাইনাইট ভার্ব নেই, এক নম্বর দেখতে পাচ্ছি আমরা। এবং এর অর্থটা যদি আমরা দেখি, টু সি হিম, তাকে দেখতে, এতে কিন্তু একটা সম্পূর্ণ অর্থ, কমপ্লিট যে সেন্স, সেটা প্রকাশিত হচ্ছে না। ওকে, সেটা প্রকাশিত হচ্ছে না। তাহলে ফ্রেজ এর দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় না এবং ফ্রেজের কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এই দুটো বৈশিষ্ট্য আমরা খুব ভালো করে মনে রাখব। ওকে, যদি আরও একটা আমরা এক্সাম্পল নিই, দেখো তাহলে দেখতে পাবো। আরেকটা এক্সাম্পল যদি এখানে নেওয়া যায়, কাম
অ্যাট ওয়ান্স, এখানে অ্যাট ওয়ান্স এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ, এই কাম অ্যাট ওয়ান্সটা একটা ফ্রেজ। ওকে, এখানে এই কাম অ্যাট ওয়ান্স এর দ্বারা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যাচ্ছে না, আর এর মধ্যে কোনো ফাইনাইট ভার্বও নেই। ওকে, আশা করছি ফ্রেজটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা দেখব ক্লজ। ওকে, দেখা যাক। এবার দেখব আমরা ক্লজ কাকে বলে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে ক্লজটা। A clause is a group of words having a subject and a predicate of its own, but forming part of a bigger sentence. ওকে, মানে কি, এর অর্থ কি? ক্লজ হচ্ছে যে শব্দ সমষ্টি যার মধ্যে একটা বাক্যের মধ্যে একটা শব্দ সমষ্টি যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, কিন্তু যেটা একটা বৃহত্তর সেন্টেন্সের, বৃহত্তর বাক্যের একটা অংশ। তাহলে বাক্যের মধ্যে ক্লজ হচ্ছে সেই শব্দ সমষ্টি যার একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে, একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে, এবং এটা যদিও একটা বড় সেন্টেন্সের যে বড় অংশ, সেটা একটা পার্ট, এটা সেন্টেন্সের একটা অংশ, ঠিক আছে, একটা বড় সেন্টেন্সের অংশ হবে। তাহলে এখানে যে জিনিসটা আমরা ভালো করে বুঝবো সেটা হচ্ছে ক্লজ হচ্ছে সেই বাক্যের মধ্যে সেই শব্দ সমষ্টি যার কিন্তু একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে। ওকে, আমরা এক্সাম্পল দ্বারা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করব। এক্সাম্পল দেওয়া যাক। দেখো, the teacher knows that he is ill. এখানে that he is ill এটা সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, এবং এটা একটা বড় সেন্টেন্সের অংশ। ওকে, এর একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট আছে, এবং একটা বড় সেন্টেন্সের এটা একটা অংশ। ওকে, আরেকটা এক্সাম্পল দেখা যাক। এখানে এই আফটার হিজ ফ্রেন্ড হ্যাজ গন, এটা একটা ক্লজ। কেন না, এই যে হিজ ফ্রেন্ড এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ গন এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেরকম নয়, সেটাতে কোনো ফাইনাইট ভার্বই থাকে না। ঠিক আছে, ফাইনাইট ভার্বই থাকে না, কিন্তু ক্লজের মধ্যে তার নিজস্ব সাবজেক্ট, বাক্যাংশ, শব্দ সমষ্টি যার মধ্যে তার নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, এবং একটা বিগার সেন্টেন্সের পার্ট হবে, একটা বড় সেন্টেন্সের অংশ হবে, সেটাই ক্লজ। আশা করছি আমার ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, এবং নেক্সট ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা বুঝতে তোমাদের অসুবিধে হবে না। যাই হোক, যদি
ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে এবং আমার ভিডিও শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই। সবাই খুব ভালো থাকবে।